ক্লাস 9-এর আগের দিন আমরা 15.1-এর 10টা অঙ্ক তার হিন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 11 থেকে শুরু করে 15.1-এর বাকি সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার ভিডিওটাকে উত্তরপত্র হিসেবে দেখবে না, নিজেরা করবে, বোঝার চেষ্টা করবে, সমস্ত অঙ্কগুলোই করবে। এখানে গুটিগত অঙ্কের শুধুমাত্র হিন্টস দেওয়া আছে। আচ্ছা, শুরু করছি। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 11 অঙ্ক। 11 অঙ্কে প্রশ্ন কি আছে? একটা কাগজে ছবি আঁকবে সুজাতা, যার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে 5 সেন্টিমিটার, কাগজটার পরিসীমা কত? তো ধরে নিয়েছি দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার, দৈর্ঘ্যের থেকে প্রস্থ 5 ঘর কম, অঙ্কে বলে দিয়েছে। তাহলে প্রস্থটা কত ধরলাম? 5 কম, মানে x-5, কারণ এখানে আমার অঙ্কেই কি বলে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি x-5 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার মান দিয়ে দিয়েছে বইতে, ব্যাকেট তুলে দিলাম, গুণ করলাম যেভাবে গুণ করে। x² - 5x 84-কে বাঁদিকে নিয়ে আসা হলো। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করা হয়েছে, 7 12 84 বসিয়ে দিয়েছে। এখান থেকে দুটো পদের গুণফল হিসেবে পাচ্ছি, দুটো পদের গুণফল হিসেবে পেলাম। তো নয় প্রথম পদটা 0 হবে, তা থেকে x এর মান পেলাম 12, আর না হয় দ্বিতীয় পদটা 0 হবে, কিন্তু দ্বিতীয় পদের যে মান তা থেকে x এর মানটা ঋণাত্মক আসছে। নিশ্চয়ই কাগজের দৈর্ঘ্যতা ঋণাত্মক হতে পারে না, এটা হচ্ছে কি, নট লেস দ্যান 0, নট লেস দ্যান চিহ্ন এটা। তাই আমি কি করেছি, x এর মানটা দুটোর মধ্যে কোনটা ধরলাম? 12 আর -7-এর মধ্যে 12টাকে ধরা হয়েছে। অন্যদিকে তাহলে পরিসীমা কত কত বেরোবে? দৈর্ঘ্যটা আমার বেরিয়ে আসছে কত? 12 সেন্টিমিটার, প্রস্থটা হবে 12 - 5 মানে 7, পরিসীমা তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, নিজেরাই বার করতে পারবে। অঙ্কের নাম্বার 13 বলেছে একটা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20√2 মিটার। তা চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্য পাঁচিল লাগবে, আর প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত টাকা খরচা হবে? তো প্রতি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি কত? a মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গাকার জমির কর্ণ মানে হবে এইটা। তো এটা যদি a হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি এটার মান কত হবে? √2a। তো বসিয়ে দিয়েছি √2a। তো √2 এর মানটা দেওয়া আছে, কর্ণের মান 20√2। এখান থেকে সমাধান করে পেলাম a এর মান হচ্ছে 20। তাহলে এর পরিসীমা কত হবে? 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য থেকে পেয়ে গেলাম, ওটাই পাঁচিলের দৈর্ঘ্য। তাহলে কত মিটার পাঁচিল দিতে হবে? 40 মিটার। আর ঘাস বসাতে জায়গা লাগবে বলতে কোনটা? জমিটার ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে, ওখান থেকে জমির ক্ষেত্রফল বার করবে, প্রতি বর্গ মিটারে ক টাকা খরচা হয় সেটা বসাবে, তাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে বেরিয়ে আসবে দ্বিতীয় উত্তর। আমরা পরের স্লাইডে আসছি। এই স্লাইডে কি দেখানো হয়েছে? এই স্লাইডে দেখানো হয়েছে 14টা প্রথম উদাহরণ হিসেবে দেখানো আছে। একটা আয়তাকার বাগানের কর্ণ বরাবর একটা বেড়া দেবো। এই যে এই কর্ণ বরাবর বেড়াটা দেওয়া হবে। বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। তো আয়তাকার বাগানকে, তো বেড়ার দৈর্ঘ্য কতটা হবে, মানে এই কর্ণটার দৈর্ঘ্য কত হবে বার করতে হবে। সেই পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি আয়তক্ষেত্রের নিয়ম অনুযায়ী, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারি, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 7, তাহলে এটা কত হবে? √12² + 7² বাইরে মিটার। মান পেয়ে গেলাম কত? 193 মিটার। এটাই বেড়ার দৈর্ঘ্য। আর ত্রিভুজটার পরিসীমা কত হবে? যে কোনো একটা ত্রিভুজে ভাগ করি, তাদের পরিসীমা কত লিখতে হবে। তো প্রতিটা ত্রিভুজের পরিসীমা বলতে এইটা, যার মধ্যে অতিভুজটা হয়ে যাচ্ছে √193, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 7। তাহলে 7 12 7 আর √193 যোগফল করে যা পেলাম সেটা। এরপর 15 দাগের অঙ্কে কি বলা হয়েছে? বলছে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 9:5।
পরিসীমা হচ্ছে 140 মিটার। তো মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 × 20 সেন্টিমিটার সাইজের কি বসাবে? টাইলস বসাবে, টালি বসাতে চায়। প্রতি 100টা টালির দাম দেওয়া আছে। তাহলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত টাকা খরচা হবে দেখি। এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 9:5। আমি ধরে নিলাম অঙ্কের সুবিধার্থে দৈর্ঘ্যটা হচ্ছে 9 মিটার, প্রস্থটা হচ্ছে 5 মিটার। এটা লেখাটা উচিত, যেখানে এ হচ্ছে একটা বাস্তব ধ্রুবক সংখ্যা। তাহলে পরিসীমা কত হবে? 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হচ্ছে পরিসীমা 140 বলে দিয়েছে অঙ্কে। সমাধান করলাম, সমাধান করে মান টান বার করে পেলাম এর মান 5। তাহলে দৈর্ঘ্য কত হলো? 5 × 9 = 45, আর এইদিকে 5 × 5 = 25। আর হলটার ক্ষেত্রফল তাহলে কত হবে? গোটা হলের ক্ষেত্রফল লম্বায় 45, প্রস্থে হচ্ছে 25, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে চলে এলো। 45টাকে মিটারটাকে সেন্টিমিটার করলাম, 25 মিটারটাকেও সেন্টিমিটারে চেঞ্জ করে দিয়ে বর্গ সেন্টিমিটারে রেখেছি। এবার বলেছে প্রতিটা টালির ক্ষেত্রফল কত। প্রতিটা টালির ক্ষেত্রফল কি করে পাবো? 25 × 20, এটা হচ্ছে টালিটার দৈর্ঘ্য আর প্রস্থ। তার মানে একটা টালির ক্ষেত্রফল পেয়ে যাব। আর মোট কতটা জায়গাকে কভার করতে হবে? এই জায়গাটাকে কভার করতে হবে। তাহলে মোট ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম, বেরিয়ে আসবে কি? টালির সংখ্যা। এবার ঐকিক নিয়মে করব। 100টা টালির দাম হচ্ছে 500 টাকা, আর এখান থেকে আমার যতগুলো টালি বেরোলো তার কত দাম হবে বার করব। স্লাইড নাম্বার 3, অর্থাৎ অঙ্কের নাম্বার হচ্ছে 17। 17 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে দেখি। একটা আয়তাকার জমি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মিটার। আর দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ব্যবধান হচ্ছে 3 মিটার। আমি ধরে নিয়েছি দৈর্ঘ্যটা a মিটার, প্রস্থটা b মিটার। তাহলে a আর b এর পার্থক্য দেওয়া আছে কত? 3 মিটার। অঙ্কে দিয়ে দিয়েছে। বার করতে বলেছে জমির পরিসীমা কত, মানে 2 × a + bটা কত, আর ক্ষেত্রফলটা কত। দেখা যাক। তো আমার প্রথম তথ্য দেওয়া আছে, যদি দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা a, এটা b, মানে এটা হচ্ছে √a² + b²। এর মান হচ্ছে 15। স্কোয়ার করে দিলাম, বেরিয়ে এলো a² + b² সমান 225। আর একটা তথ্য দিয়ে দিয়েছে, সেটা কি? এটা নাম দেওয়া উচিত 2 নাম্বার, আর দেওয়া হয় না। a - b এর মান কত? 3। তো a - b এর মান যদি 3 হয়, তাহলে a - b এর হোল স্কোয়ারের মান কত হবে? 9। সেখান থেকে দুদিকে স্কোয়ার, এমনি a - b এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিয়েছি, a² + b² - 2ab সমান 9। কিন্তু এই a² + b² এর মান আমার উপর থেকে জানা আছে, বসিয়ে দিয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বার করব কি? 2ab এর মান। এই যে 2ab, সেখান থেকে বার করব কার মান? ab এর মান। তো বেরিয়ে চলে এলো ab এর মান। তাহলে ক্ষেত্রফল কত হবে? ab তো ক্ষেত্রফল, যার দৈর্ঘ্য a, প্রস্থ b, আবার আলাদা করে বার করবো নাকি? এই ab তো ক্ষেত্রফল, বেরিয়ে চলে এলো। এবার আমাকে আরটা বলেছে পরিসীমা, মানে কি? 2 × a + b। যেখানে a + b এর হোল স্কোয়ার মানে হচ্ছে a - b এর হোল স্কোয়ার যুক্ত 4ab, তাহলে আমি কি লিখতে পারি? a - b এর হোল স্কোয়ারের জায়গায় লিখলাম 9। কেন লিখলাম? এই তো উপরে এখানে দেওয়া আছে a - b এর হোল স্কোয়ারের 9 বেরিয়েছে। ab এর মান বেরিয়েছে 108, বসিয়ে দিলাম, যোগ করে পাওয়া গেল 441। তাহলে a + b এর মান বর্গমূল করে পেলাম √441, অর্থাৎ 21। তাহলে কি দেখতে পেলাম? a + b এর মান বেরিয়ে গেল কত? 21। আর কিছু আমার করার দরকার নেই, এই লাইনগুলো করারই দরকার নেই। আলাদা আলাদা করে a আর b তো বার করতে বলে নেই, আমি তাই ওগুলো কেটে দিয়েছি। তাহলে পরিসীমা কত হবে? 2 × a + b, গুণ করব, বেরিয়ে চলে আসবে। যদি আমার এখানে দৈর্ঘ্য কত, প্রস্থ কত বার করতে দেয়, তখন এগুলো কাজে লাগবে। a - b দেওয়া আছে, তাকে সরল সমীকরণের সমাধান করতাম, সমাধান করে বার করতে হতো। এরপর হচ্ছে 18 অঙ্কের হিন্টস। 18 অঙ্কে কি বলেছে? 385 মিটার আর 60 মিটার পরিমাপের একটা আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে? মানে কাটা হবে না তাকে, দৈর্ঘ্যের দিকে বসাবার সময় ভাঙবো না, আবার প্রস্থের দিকে বসাবার সময় ভাঙা যাবে না। আর সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? হিসেব করে দেখি। অঙ্কটা এমন কিছু নয়, শুধু একটু খেয়াল করে করতে হবে, ওই জন্যই এটা দেখানো হচ্ছে। দৈর্ঘ্যটা 385, উৎপাদকে ভাঙলে কি পাবো?
5 7 11 এটা পাচ্ছি। প্রস্থটা কত 60 মিটার, 4 15 60 উৎপাদকে ভেঙে দিয়েছি। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 385 আর 60 উভয়েরই সাধারণ উৎপাদক কোনটা? সাধারণ উৎপাদক হচ্ছে 5। তার মানে যখন আমি ক্ষেত্রফল বার করব, সেই ক্ষেত্রফল বার করার সময় দৈর্ঘ্যের থেকেও 5 পাবো, প্রস্থের থেকেও 5 পাবো। তার মানে আমি বলতেই পারি যদি 5 ফুট দৈর্ঘ্যযুক্ত একটা বর্গাকার টাইলসকে আমি বসাই, বর্গাকার টাইলস বলেই দিয়েছি, যার দৈর্ঘ্য কত 5 মিটার, সরি, তাহলে সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রেও 5টা হচ্ছে 385টা 5 দ্বারা বিভাজ্য, আবার প্রস্থটাও 5 দ্বারা বিভাজ্য, আর কোনো এমন সংখ্যা নেই কিন্তু। তার মানে সর্বাধিক 5 দিয়েই এই 385 আর 60 দুজনেই বিভাজ্য। তার মানে সব থেকে বড় যে সাইজটা নিয়ে যাবে বাহুর দৈর্ঘ্য বর্গাকার টাইলসের, সেটা হচ্ছে 5 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে 5 × 5। তাহলে টাইলসের সংখ্যা কত হবে বসিয়ে দেবো, বেরিয়ে চলে আসবে এখান থেকে। তো কি করে করলাম, ক্ষেত্রফল হচ্ছে এটা মেঝের ক্ষেত্রফল, আর একটা টাইলসের ক্ষেত্রফল কত হবে 5 × 5 মানে 25 ভাগ করে বেরোবে। তাহলে আমাকে এখানে বুঝতে হবে কেন আমি 5 টাকাই নিলাম। 5-এর পরিবর্তে অন্য কোনো বড় সংখ্যা নিলেই 10 15 যে কোনো কিছু নিই না কেন, কোনো একটা বিভাজ্য হবে, দুটো কিন্তু বিভাজ্য হবে না। তখন আমাকে দৈর্ঘ্য বা প্রস্থের দিকে ওই টাইলসটাকে কেটে বসাতে হবে, সেটা কিন্তু এখানে শর্তে বলেনি। আমরা পরের আসছি, এরপরে কতগুলো এমসিকিউ আর ছোট প্রশ্ন আমরা দেখে নেব। এমসিকিউ এর প্রথম একটা 19-এর 1, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 12√2, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? তো এগুলো যখন বুঝে যাবে ব্যাপারটা, এত কিছু না ধরে করলেও হবে, আমরা প্রথমে ধরেই করছি। দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি, বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে কর্ণ কত হয় √2 এ, তাহলে এর মান কত হলো 12, তাহলে ক্ষেত্রফল কত হবে 12² মানে 144 বর্গ একক। 4-এরটা মাঝেরগুলো সব করতে হবে, কোনোটা আটকালে জানাবে। বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। তো বলছে হলে এই এস আর আর এর মধ্যে সম্পর্কটা কি? এসটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর, দুটোরই পরিসীমা সমান। তো বলছে আমি ধরে নিয়েছি বর্গক্ষেত্রে একটা বাহু দৈর্ঘ্য এ ধরে নিয়ে বলেছি ওর ক্ষেত্রফল তাহলে কত a², যেটা এস দিয়ে লেখা হচ্ছে, আর এর দুটো বাহু দৈর্ঘ্য আর প্রস্থ এক্স আর ওয়াই ধরেছে আয়তক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফল আর সমান কত হবে xy। প্রথম শর্তে বলে দিয়েছে যে পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × a প্লাস এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এর হচ্ছে 4 × একটা বাহুর দৈর্ঘ্য, তার মানে x প্লাস ওয়াই এর মান পেলাম কত 2a। আমাকে বলেছে এস আর আর এর মধ্যে সম্পর্ক কি, আমি s/r করে দিলাম, সরাসরি লিখে দিয়েছি। তাহলে এস এর মান কত a² আর আর এর মান হচ্ছে xy। পরিস্থিতির উপর নজর রেখে আমি এখান থেকে কি পেয়েছি x প্লাস ওয়াই সমান 2a। তাহলে আমি ওপর নিচেকে গুণ করে দিলাম কত দিয়ে 4 দিয়ে, তাহলে ওপরটা কত হয়ে গেল, কেন গুণ করলাম, এই যে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2a, এর বর্গ করলে কত আসবে 4a², তো উপরটাকেও 4 দিয়ে গুণ করেছি, নিচেরটাকেও স্বাভাবিক কারণে 4 দিয়ে গুণ করতে হয়েছে, আর এই 4a² এর পরিবর্তে আমি কত লিখলাম x প্লাস ওয়াই সমান 2a, তার মানে 4a² মানে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এই যে নিচে 4xy আছে এটাকে কি লেখা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার ভালো করে দেখো ওপরে কি লেখা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা লব, হরেতে কত আছে ওইটা তো আছেই, মাইনাস আর একটা ধনাত্মক সংখ্যা আছে। কি করে বুঝলাম এটা ধনাত্মক সংখ্যা, কারণ বর্গ সংখ্যা, তাহলে ঋণাত্মক তো হতে পারে না। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার থেকে যদি আমি যা কিছুই বিয়োগ করি না কেন, সেই বিয়োগফলটা কি আর এক্স প্লাস ওয়াই এর সমান হয় না বড় হয়, উল্টে ছোট হয়ে যায়। তার মানে দাঁড়ালো কি এই হরটা হচ্ছে ছোট আর লবটা হচ্ছে বড়, তাই ভগ্নাংশটা হচ্ছে 1-এর চেয়ে বড়, গ্রেটার দ্যান 1 দেওয়া আছে। তার মানে কি দাঁড়ালো এই অনুপাতটা 1-এর চেয়ে বড়, তার মানে এস গ্রেটার দ্যান আর। 5-এরটা 5-এ বলেছে কর্ণের দৈর্ঘ্য 10 দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত হবে। দৈর্ঘ্য ধরে নিলাম এ, প্রস্থ বি।
তাহলে কর্ণের দৈর্ঘ্য 10 দেওয়া আছে, মানে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য, আর এবি হচ্ছে 62.5 দেওয়া আছে। দুদিকে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তাহলে কত হচ্ছে 100। এবারে এ প্লাস বি এর হোল স্কোয়ারের মান কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান উপর থেকে পাচ্ছি 100, আর এ বির মান হচ্ছে 62.5, যোগ করে হলো 225। তাহলে এ প্লাস বি এর মান কত হলো, যা বেরোবে বর্গমূল করে 15। এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের মান। আচ্ছা, এই অধ্যায়ের শেষ হিন্টসের বিষয় এটাই, শেষ স্লাইড। দেখা যাক কি বলা আছে। 20 র্যাকেটটা কি বলছে, 20 র্যাকেটটা বলা হচ্ছে, দুটো অঙ্কই কিন্তু ইন্টারেস্টিং, হয়তো এমসিকিউ হিসেবে দেওয়া আছে, এগুলো বড় অঙ্ক হিসেবে আসতে পারে, খেয়াল করে রাখবে। ভালো অঙ্ক দুটোই। একটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%, 20 র্যাকেটটা সরি, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে। এখানে ধরে করেছি, না ধরেও করা যায়। তো আমি দৈর্ঘ্যটা ধরেছি, আগে দৈর্ঘ্য ধরেছি এ, আর ক্ষেত্রফল তখন হচ্ছে এস, মানে হচ্ছে এ স্কোয়ার। তো তাই যদি হয়, পরের ক্ষেত্রফল S2, আগের ক্ষেত্রফল S1, মানে S2/S1 এর মান কত হবে, পরের বাহু দৈর্ঘ্য A2 বাই পরের আগের বাহু দৈর্ঘ্য A1 এর হোল স্কোয়ার। কারণ এর সমান কি, এস সমান হচ্ছে এ স্কোয়ার, অনুপাত করে দিয়েছে। এবার যদি A1টাকে আমি 100 বলি, তাহলে A2টাকে কত বলবো, 110। 10% বেড়েছে তো, 110 বেড়েছে। তাহলে এটা হলো কত, S2/S1 এর মান হলো কত, 11/10 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে 121/100। তাহলে বেড়েছে কতটা, ক্ষেত্রফল বেড়েছে বুঝতেই পারছি, 121/100, মানে এটা গ্রেটার দ্যান 1। প্রশ্ন হচ্ছে তাহলে S2 বড়, কতটা বড়, S2 বেড়েছে, আগে ছিল S1, সেখান থেকে বেড়েছে কত, S2 মাইনাস S1। তাহলে একেতে কতটা বেড়েছে, একেতে বেরিয়েছে S2 মাইনাস S1 বাই S1। তাহলে 100 কতটা বাড়বে, পুরোটাকে গুণ করে দেবো। এটা কি বোঝাচ্ছে, একে কতটা বেড়েছে, এই ফ্রেমটা, একে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে কতটা বেড়েছে পেয়ে যাও। তাহলে আমি কি করে করব, আমি এই দুদিক থেকে 1 বিয়োগ করে দিয়েছি, এদিকে 1 বিয়োগ করেছি, এদিকেও 1 বিয়োগ করেছি। এই অংশটা কি বোঝায়, একে কতটা বেড়েছে, একে ইন্টু 100 করে দিয়েছি, মানে কত, 100 কত বেড়েছে, দুদিকেই করেছি। তাই দুদিকে প্রথমে 1 বিয়োগ করেছি, তারপরে 100 দিয়ে গুণ করেছি, 21% বাড়বে। 22 22 কি বলা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা আছে, আর প্রস্থ 10% কমিয়ে দেওয়া আছে। ক্ষেত্রফল আগের থেকে পরে কতটা কমে যাবে বা বেড়ে যাবে শতকরা হিসাব করতে বলেছে। এটাও না ধরে করা যায়। তো এখানে যেহেতু বোঝানো হচ্ছে, তাই ধরে দেখিয়েছি। বড় অঙ্কের ক্ষেত্রেও যাতে করতে পারো, বড় অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওই এবি ধরেই করতে হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ একক, প্রস্থ হচ্ছে বি একক। ক্ষেত্রফল তাহলে কত, আগে ছিল এবি, এখন দৈর্ঘ্যটা 10% বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে, আগে 100টা হয়ে গেছে 110। তাহলে এটা কত হবে, 100টা হয়ে গেছে 110, ওই কি নিয়মে করে দেখো। তাহলে একে কত হয়েছে, 100 হয়েছে 110, এক হয়েছে 110/100, এ হয়েছে 110 ইন্টু a/100। স্ট্রেট করা আছে, এটা স্ট্রেট লেখা যায়। বেরোলো কত, 11a/10। একইভাবে প্রস্থ 10% কমে গিয়ে হয়ে গেছে 90b/100। তাহলে ক্ষেত্রফল কত এখন, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 99ab/100। কোনটা বড়, এই যে এবি এইটা বড়, না 99 এর 100 ইন্টু এবিটা বড়। স্বাভাবিক কারণে 99/100টা লেস দ্যান 1, তাহলে এটা হচ্ছে এবির থেকে ছোট, ক্ষেত্রফল কমে গেছে। প্রশ্ন হচ্ছে কতটা কমে গেছে, এবিতে ক্ষেত্রফল কতটা কমে গেছে, ছিল এবি, হয়েছে এটা। সহজে মুখোমুখি করা যায়, 99/100 মানে কমে গেছে হচ্ছে 100তে এবি পরিমাণ কমে গেছে। তাহলে এবিতে কত কমেছে, সেই তুলনায় ঐকিক নিয়মে বার করেছি 100তে কত কমবে, 1%। বাকিটা ঐকিক নিয়ম। তাহলে এইভাবে আমরা বার করতে পারবো। এই চ্যাপ্টারে এই হচ্ছে আলোচনার বিষয়, ভালো করে করে নাও। আবার দুদিন পরে আমরা 15.2 শুরু করব, এখানে বন্ধ করা হচ্ছে।